মোবাইলের মধ্যে ভূত চাচ্ছে, মোবাইলের মধ্যে কি জুয়া খেলা আসছে, আসেনি? গেমস খেলা আসেনি? আরে কে জানে এই যে একটা মানে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই জুয়া খেলাগুলো মোবাইলের মধ্যে ঢুকে গেছে। লোক দেখাবে, প্রথমে রেজিস্ট্রেশন করো, করলেই তুমি কে হবে না, কথা বলে ঠিক না? এই লোক দিয়ে ঢুকে দিল, এরপরে তোমার রঙের তোমাকে একেবারে পুড়ে পুড়ে খাবে, চুষে চুষে তোমাকে খাবে, বাড়িঘর খাবে। ওর ব্যাংক খেয়ে ফেলেছে, ব্যাংকে ওর ৬৪ লক্ষ টাকা ছিল, নিজেও একটা গরিব ছেলে, ব্যাংক দিছে কষ্ট করে। এজেন্ট ব্যাংক আছে না, অনেক সময় এজেন্ট ব্যাংক হয় না, এই যে ইসলাম ব্যাংকের হোক, ব্যাংক এশিয়া, কাজ বাংলা, এগুলো কিন্তু এজেন্ট ব্যাংক দেয়। ৬৪ লক্ষ টাকা সে লাভ, সে এই কয়েকদিনের মধ্যে এই জুয়া খেলে সে মোবাইলে ধ্বংস করে দিল, ব্যাংক দিয়া দিছে তো। এই ছেলে আর কবে আর এই টাকা জোগাবে? সারা জীবন চেষ্টা করলে আর কি হবে? জীবনটা তো ধ্বংস, পরিবার ধ্বংস। যুবক, সতর্ক হয়ে যাও, তোমাকে শয়তান নানান দিক থেকে ডাকছে, ঠিক কিনা? এই অনলাইনের যুগে, ব্যয়াপনার যুগে তোমাকে ধ্বংসের পথে ডাকছে, তুমি সতর্ক হয়ে যাও, আল্লাহর দিকে চলে আসো, আমরা রাসূলের আদর্শে চলে আসো, শয়তানি পথ থেকে দূরে সরে আসো, তুমি ভালো হয়ে যাবা, তুমি সফল হবা। তুমি যদি সফল হও, তোমার মা বাবা সফল হবে, ঠিক কিনা? তুমি যদি সফল হও, তাহলে তোমার মা বাবা কেন, তোমার সমাজ তোমাকে নিয়ে গর্ব করবে, ঠিক কিনা? তুমি সফল হলে তোমার দ্বারা দেশ উপকৃত হবে, ঠিক কিনা? যারা প্রবাসে আছে, বিদেশে আছে, তারা যখন লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাচ্ছে, দেশের লাভ হয় না? লাভ হয় না? আমি যদি কাজ করি তাহলে কি দেশের লাভ না? আমি আরেকজনের বোঝা হইলাম না, আমি নিজেই আরেকজনকে পালতে পারি, ঠিক কিনা? তাহলে তুমি কাজ করো, পরিশ্রম করো, পড়ালেখা করো, কর্মমুখী কাজ করো, সময় নষ্ট করো না। মোবাইল তোমার কাছে আছে, মোবাইলে অনেক কিছু আসবেই। কোরআন বলে দিয়েছে এইটা তোমার ভালো পথ, এইটা তোমার খারাপ পথ, কোনটা তুমি নিবা এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছার সাথেই তোমাকে বিচার করা হবে, নয়তো আল্লাহ দায়ী হয়ে যেতেন। বুঝতে পারতেছেন? যদি তো আমার ইচ্ছার বিচার করা না হতো, কিছু কিছু বন্ডর আছে, কিছু ফকির আছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাহলে আমার দোষ কি? চুরি করে এটা আল্লাহর হুকুমই করে নাউজুবিল্লাহ কইতেন না? এই মগায় বুঝলে কিছু? এই মগা কিচ্ছু বোঝে না, এই মগা নিজ মগা, তার লগে যেগুলো থাকে ওইটাও মগা, ডাবল মগা, ঠিক না? আল্লাহ বলে না, আমি তোমার স্বাধীনতা দিয়েছি। যারা এলেন চর্চা করে তারা জানে ইস্তেতাআত, এবিলিটি তোমাকে দিয়েছি, তুমি চাইলেই ভালো কাজ করতে পারো, চাইলেই মন্দ কাজ করতে পারো, এই ইচ্ছাটা আমি তোমার দিচ্ছি, এই ইচ্ছাটা তুমি ভালো করলে সব দিন। কথা বুঝতে পেরেছেন? এই ইচ্ছাটা আমাদের লাগবে, এই জন্য আল্লাহ আমাদের করবো, নয়তো আমাকে বর্ত না কইতো যে তুমি তো সব হুকুম দিছ, তোমার তো সব কয় কি কয় কয় পুলিশ হইয়া হুকুম করো, কিনা হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, উজা হইয়া জারো। এটা শিরকি কথা। যেমনি আছে তেমনি আছে, পুতুলের কি দোষ? নাউজুবিল্লাহ বলেন। তুমি আল্লাহকে দোষী করছো, এটা কি কথা বলে তুমি? আল্লাহ আমার কৃতকর্মের জন্য কার কাছে জিজ্ঞেস করবেন? আমার আল্লাহ নির্দোষ, কথা বলে ঠিক না? নির্দোষী মর পরহার দিগার বাদি মন আমার, নির্দোষী মর পরহার দিগার, কথা বলে ঠিক না? নির্দোষী মর পরহার দিগার বাদি মন আমার, নির্দোষী মোর পরহার দিগার। ও মুসলমান, তবে আপনি আল্লাহর দরবারে দয়া চাইতে পারেন, দয়া ছাড়া মাপ পাবেন না, নবীর রহমত ছাড়া মাপ পাবেন না, নবীর সাফায়াত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, কবরে নিস্তার পাবেন না, হাসরে পাবেন না, মিজানে পাবেন না, কোন জায়গায় পাবেন না। আপনি দয়া কামনা করেন, উসিলা কামনা করেন, কবুল করবেন কে? হ্যাঁ যুবক, মনে রাখো, তুমি অন্যায় পথ থেকে, অস্থিরতা, বেহায়া করা পথ থেকে তুমি সরে আসো।